তাহলে শুধুমাত্র একটা স্টুডেন্ট সে অনার্সে পড়তেছে, সে এখনই স্কিল জানার কারণে সে একটা জায়গাতে জব করতে পারতেছে। কিন্তু এট এ টাইমে একটা ছেলে আমাদের এখানেই ভর্তি হয়েছিল, সে অনার্স পাস করে মাস্টার্স শেষ করে এসে কম্পিউটার টাইপিং শিখতে আসছে যে ভাই আমার চাকরি নেই, এখন তো আমার একটা জব দরকার। তাহলে পার্থক্য কি? এই যে ডিফারেন্স তৈরি হওয়ার কারণ কি? কারণ একজনের মধ্যে এডুকেশন কোয়ালিটি আছে আর একজনের মধ্যে স্কিল আছে। একটা প্রতিষ্ঠান চলার জন্য কি দরকার? স্কিল সম্পূর্ণ ম্যান পাওয়ার দরকার। আমি প্রতিষ্ঠানে কি আপনার চেহারা দেখে আপনাকে বেতন দিব? আপনার কাছ থেকে আমি যখন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বের করে নিয়ে আসবো, তখন ওটা থেকে একটা পার্সেন্টেজ আপনাকে কি দিব? আমি বেতন হিসেবে দিব। তাহলে আলটিমেটলি আপনাকে আগামী দিনে, আগে একটা সময় বলা হতো এডুকেশন ইজ পাওয়ার, এডুকেশন ইজ পাওয়ার, এডুকেশন ইজ পাওয়ার। এখন আমরা বলতেছি এডুকেশন প্লাস স্কিল ইজ পাওয়ার। একজন মানুষের কাছে এডুকেশনের সার্টিফিকেট আছে কিন্তু তার কোনো স্কিল নেই, তাহলে তার কোনো কি নেই? তার যে ভ্যালুসটা আছে, এই ভ্যালুসটা টোটালি কি হয়ে গেছে? ডিক্রিজ হয়ে যাবে। তো একজন ভ্যালুয়েবল পারসন হিসেবে নিজেকে আইডেন্টিফাই করার জন্য আপনার প্রয়োজন হচ্ছে আপনার কোয়ালিটি বিল্ড আপ করা। এখন কোয়ালিটি কিভাবে বিল্ড আপ করবেন? আপনি আজকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সটা শিখেছেন, তাহলে এখানে আপনার একটা সিভি বিল্ড আপ হবে। ওই সিভিতে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন স্কিলের জায়গাটা ডেভেলপ হবে। তার পরবর্তী সময়ে আপনি কম্পিউটারের পাশাপাশি আবার গ্রাফিক্স ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং শিখলেন, তখন আপনার আরো একটা স্কিল ক্যাটাগরি ডেভেলপ হবে। তার পরবর্তী সময় আপনি আরো একটা ডিজিটাল মার্কেটিং শিখলেন, ভিডিও এডিটিং শিখলেন। এই যে কোর্সগুলো আপনার ডে বাই ডে আপনার সিভিটাকে ডেভেলপ করবে। তো আজকে এই অনুষ্ঠানে আসার পরে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা একঝাঁক মানুষ তৈরি করা, তারা শুধুমাত্র তাদের এই যে একটা কোর্সের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তাদের অন্তরের ভিতরে আমরা একটা বীজ বপন করে দিতে চাচ্ছি। আমাদের বীজটা এমন যে সে এডুকেশনের পরে স্কিলের জন্য যে আজকে পিনাকলে আসলো, পিনাকল শেষ করার পরে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন শেষের মধ্যে সে সীমাবদ্ধ থাকবে না। কারণ এখনকার লক্ষ লক্ষ সিভি জমা হয় এক একটা। এই যে কয়েকদিন আগে আমার একটা ফ্রেন্ডের কোম্পানিতে আমি কয়েকজন স্টুডেন্টকে পাঠাইছিলাম, ওর কোম্পানিতে মাত্র লোক নিবে 5 জন, কিন্তু 1700 আবেদন পড়েছে। কল্পনা করা যায়? এই যে 1700 আবেদন থেকে কিভাবে বাছাই করবে সে কোয়ালিটি সম্পন্ন লোক নিবে? তাহলে সে কি সময় আছে? আপনার নাম কি, আপনার বাবার নাম কি, আপনার গ্রাম কোথায়, আপনার 14 গোষ্ঠী কি করে, এটা দেখার সিভিতে সময় নাই। সে শুধু দেখবে স্কিলের ক্যাটাগরির ঘরটাতে কি কি আছে। এখন একটা প্রতিষ্ঠান চালানোর জন্য তার এই স্কিলগুলো প্রয়োজন, তখন সে মার্ক করে এই স্কিল সম্পূর্ণ লোকটাকে নিবে, বাকি সবগুলো সিভি কোথায় ডাস্টবিনে চলে যাবে। তাহলে আলটিমেটলি এই কোয়ালিটি আপনি গেইন আপ করতে হবে বর্তমান সময় উপযোগী সময়ের সাথে। আপনি আপনার ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য স্কিলটাকে ডেভেলপ করার একটা সুবর্ণ জয়ন্তীতে আপনি পা রেখেছেন। এই পা মানে হচ্ছে আপনি 10 তলা বিল্ডিং এর নিচতলাতে পা রেখেছেন, আপনাকে ওই 10 তলা পর্যন্ত পৌঁছাইতে হবে। আমি পিনাকলের কথা বলতেছি না, এর থেকে আরো স্কিল ডেভেলপ করার জন্য আপনি আরো কোনো ভালো প্রতিষ্ঠান পেলে সেখানেও আপনাকে যাইতে হবে, কিন্তু আপনি কখনো স্কিল ছাড়া আপনি আপনার আগামী দিনে চোখে অন্ধকার দেখবেন। তো আমরা আশাবাদ ব্যক্ত করছি পিনাকল ট্রেনিং ইনস্টিটিউট শুধু একটা একাডেমিক প্রতিষ্ঠান না। আমরা সবসময় আপনাদেরকে বলতাম যে আমরা কোয়ালিটি মেনটেন করতে পারছি কিনা। আপনারা সবাই একসাথে বলবেন যে আমরা কোয়ালিটি মেনটেন করি, আপনাদের কোর্স শেষ করতে পারছি কিনা, পেরেছি কিনা। যে আমরা যদি আমাদের জায়গা থেকে আমাদের দাবিটাকে সঠিকভাবে রেখে, শুধু আমি প্রত্যেক ক্লাসে মাঝে মধ্যে এসে বিরক্ত করতাম না আপনাদেরকে। কেন বিরক্ত করতাম? এর কারণ ছিল যে স্টুডেন্টটা শুধু একাডেমিক স্কিল ডেভেলপ করবে তা না, তার গাইডলাইন করে তাকে মোটিভেশন দিয়ে আরো ভালো জায়গাতে নিয়ে নেওয়ার জন্য কি কি করা দরকার, কি কি করা যায় বিষয়গুলো দেখার জন্য। তো আলটিমেটলি আমরা বিশ্বাস করব আপনাদের জন্য পিনাকল ট্রেনিং ইনস্টিটিউট লাইফ টাইম সাপোর্টের কথা আমরা বলি। লাইফ টাইম সাপোর্ট হচ্ছে আপনি আজকে আমাদের সাথে সম্পর্ক শেষ না, আপনি একটা পরে হয়তো আরেকটা কোর্স করবেন, না করলে সমস্যা নেই, আপনি কোনো ফ্রি সময় আছেন আমাদের ল্যাবে এসে প্র্যাকটিস করবেন, এই সুযোগটা আপনাদেরকে দিব। কোনো জব লাগলে আমরা জবের ব্যবস্থা করার চেষ্টা করব, কিন্তু আপনাদের উপর উদারতা আহ্বান থাকবে প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। আগামী দিনগুলোতে ভালো কিছু করতে হলে, ভালো একটা জায়গাতে পৌঁছাইতে হলে আপনাকে অবশ্যই চাকরির কাজের পাশাপাশি আপনাকে স্কিলফুল ম্যান পাওয়ার হিসেবে নিজেকে তৈরি করা লাগবে। আর ওই